ময়নাগুড়িতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই দুটি পরিবারের 6টি ঘর সহ ঘরে থাকা সব জিনিসপত্র। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন। পাশে থাকার আশা স্থানীয় পঞ্চায়েত প্রধানের। নিমেষের আগুনে সর্বশান্ত দুটি পরিবার এবং বাড়ির সকল আসবাবপত্র, টাকা পয়সা, সোনাদানা, সাইকেল, বিছানাপত্র সবকিছু চোখের নিমেষে পুড়ে ছাই হয়ে দুটি পরিবারের। এবং ঘটনাটি ঘটছে ময়নাগুড়ি ব্লকের 7টি বাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সুস্থির হাট বাজার সংলগ্ন প্রধান পাড়া এলাকায়। জানা যায় গতকাল রাতে নবাব আলী ও রজব আলী বাড়িতে আগুন লাগে তাদের বাড়িতে, এবং নিমেষের মধ্যেই আগুন পুরো বাড়ি ছড়িয়ে পড়ে সেই আগুন। এবং তৎক্ষণাৎ ময়নাগুড়ি দমকল কেন্দ্রে খবর দেয়। দমকলের একটি ইঞ্জিন প্রায় 3 ঘন্টার প্রচেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে দুটি পরিবারই কোনো জিনিসপত্র রক্ষা করা সম্ভব হয়নি। ঘটনার আকস্মিকতায় বাকরুদ্ধ হয়ে পড়েন ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়ির মালিক নবাব আলী ও তার ভাই রজব আলী। কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। আর এই ঘটনার খবর চাউর হতেই বিভিন্ন এলাকা থেকে মানুষজন ছুটে এসে দমকল বাহিনীর কর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে ছুটে আসেন ময়নাগুড়ি থানার পুলিশ, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি সহ আরো অনেকে। সপ্তবাড়ি গ্রাম পঞ্চায়েত ও ময়নাগুড়ি ব্লক প্রশাসনের পক্ষ থেকে এই নিঃস্ব হয়ে যাওয়া পরিবার দুটিকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানানো হয়েছে। এবং এই বিষয়ে পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েত সদস্য ইলিয়াস আলম জানান, গতকালের ঘটনা সত্যি মর্মান্তিক। এর জন্য সকলে যারা এই প্রতিবেদন দেখছেন ওটা তো আমি বলতেই পারি না কিভাবে লাগলো, এখন ভগবান বা আল্লাহ জানে। কিন্তু সাথে সাথে কত হাজার লোক আছে, বাঁচাইতে খুব চেষ্টা করছে গ্রামের প্রধান পঞ্চায়েত, যা আমার যেগুলো আছে পার্টির সহযোগিতা সবাই আসছে, যেটুকু করা লাগে করছে। কিন্তু আমার আমার দাদার থেকে অনেক ক্ষতি। কি ক্ষতি হয়েছে একটু বলবেন? আমি ব্যবসা করি, কসমেটিক কাপড় চোপড়, আমার সমস্ত গায়েব ওই যে দেখা যাচ্ছে এখানে পড়ে গেছে। আবার ঘরে একটা সোনা ছিল, চেন, মেয়ের চেন ছিল, ওটাও গায়েব। কিছু পয়সা করতে ব্যবসা করতে থাকবেই, কিচ্ছু পারিনি, কাগজপাতি কিচ্ছু বের করতে পারিনি, শুধু মানুষের। গতকালকে আনুমানিক 1:30 নাগাদ বিভিন্ন স্তর থেকে, যাই হোক আমরা এখনও পর্যন্ত কারণ উদ্ঘাটন করতে পারিনি, সম্ভাবনা করা হচ্ছে যে ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণেই এই ঘটনাটা ঘটেছে। মোটামুটি আগুন প্রথমে উত্তর দিকে লেগে যায়, পরবর্তীতে আমরা মানুষ জানার পরে ছুটে আসি, গ্রামের প্রত্যেকটা মানুষ ছুটে আসে, সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। তার আগেই ফায়ার ব্রিগেডকে ফোন করা হয়েছিল, ওনারাও একদম চলে আসে। ওনাদের সঙ্গে আমরাও হাত মিলিয়ে মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে আগুনটাকে আয়ত্ত করা হয়েছে। কিন্তু ততক্ষণে বাড়ির সুতোটুকু আমরা বাঁচাতে পারিনি। প্রায় 2 ভাইয়ের শোয়ার ঘর, রান্নাঘর, গোয়াল ঘর মিলে 6টা বাড়ি পুড়ে গেছে। তার সঙ্গে আপনাদের অবগত করি যে 2 ভাইই হচ্ছে কসমেটিকের ব্যবসার সঙ্গে যুক্ত, বাড়ি বাড়ি ফেরি করে ঘুরে। তার প্রায় এক ভাইয়ের প্রায় 2.5 থেকে 3 লাখ টাকার মাল ছিল, আরেক ভাইয়ের প্রায় 2 লাখ টাকার মতো মাল ছিল। একদম বাইক থেকে শুরু করে সাইকেল, তার সঙ্গে যত মালপত্র ছিল সবই পুড়ে ছাই হয়ে গেছে। আমরা